কে চোখ পড়তেই কেউ একজন ছায়া থেকে মাথা বের করলো। করে মুখ খুলতে সে একই ফিসফিসে শব্দ, এখানে এসো। আবার সেই মাথাটা কোনো শরীর ছাড়াই। বিকেলটা শেষ হতে না হতে অরণ্যপুর গ্রামের উপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। যেন কেউ হঠাৎ সব পাখির গলা টিপে ধরেছে। বাতাসও থমকে আছে। অরণ্যপুর এমনিতে একটি নির্জন গ্রাম, চারপাশে বাঁশঝাড় আর কুয়াশা ঢাকা জলভূমি। তবে আজকে নীরবতা অন্যরকম, যেন বাতাসের মধ্যে লুকিয়ে আছে কোনো অচেনা শ্বাস। ঢাকা থেকে এসেছে রুদ্র গবেষণার কাজে 3 মাসের জন্য এই গ্রামে। এক সন্ধ্যায় গ্রামের মানুষজন এক চায়ের দোকানে বসে একটা বিষয় নিয়ে কথা বলছিল। কথাগুলো রুদ্রের কানে এসে পৌঁছালো। পুরনো শ্মশান ঘাটের দিকটায় রাতের বেলায় কেউ যায় না। রুদ্র প্রশ্ন করল, কেন? তখন বৃদ্ধ বলল, ওখানে শব্দ শোনা যায়। রুদ্র আবার তাকে প্রশ্ন করল, কিসের শব্দ? বৃদ্ধ কিছু না বলে চুপ করে রইলেন। রুদ্র এসব কুসংস্কার মানত না। সে আধুনিক যুগের ছেলে। ভূত টুত সবই তার কাছে গল্প। সেদিন সন্ধ্যায় রুদ্র গবেষণার নমুনা নিয়ে বেরিয়ে পড়ল পুরনো বাঁশবাগান ঘাটের দিকে। তার কাছে ছিল রেকর্ডার ক্যামেরা। আকাশ তখন কালো রঙে ভিজে গেছে। দূরে বাজ পড়ার আওয়াজ। বাঁশবাগানের সামনে পৌঁছাতে কি যেন অদ্ভুত একটা অনুভূতি হলো, যেন মাটি একটু কেঁপে উঠল। রুদ্র থেমে চারদিকে তাকালো। চারিদিকে অন্ধকারচ্ছন্ন, গাছের ভেজা পাতা আর নড়বড়ে কুয়াশা। হঠাৎ তার রেকর্ডারের আলো নিচ থেকে জ্বলে উঠল। যন্ত্রটা অন থাকার কথা নয়, সে তো নিজেই বন্ধ করেছিল। তখনই রেকর্ডার থেকে ভেসে এলো একটা শব্দ, একটা লম্বা উচ্চারিত ফিসফিসে নিঃশ্বাস। রুদ্রের বুক ঠান্ডা হয়ে গেল। কোনো প্রাণীর শব্দ এভাবে হয় না। সে নিচের দিকে তাকিয়ে দেখল রেকর্ডারের লাল আলো অন অফ করছে, যেন কেউ অন্য পাশে কথা বলার চেষ্টা করছে। বাঁশঝাড়ের দিকে চোখ পড়তেই কেউ একজন ছায়া থেকে মাথা বের করলো। রুদ্র প্রথমে ভেবেছিল আলোর প্রতিফলন। মাথাটা ধীরে ধীরে নড়ল, আর তার দিকে তাকিয়ে হাসলো। ঠোঁট নেই, দাঁত নেই, শুধু এক চওড়া ফাঁকা অন্ধকার। রুদ্র চিৎকার করে পেছনে দৌড় দিল, কিন্তু বাঁশবাগানের পথ যেন আজ অন্যরকম। পথটা কেমন যেন বাঁকা হয়ে গেছে। কুয়াশা এত ঘন যে সামনের 3 হাতও দেখা যাচ্ছে না। পেছন থেকে আবারও সেই শব্দ। কুয়াশা কিছুটা সরতে দূরে দেখা গেল গ্রামের আলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ালো একজন বৃদ্ধা। বৃদ্ধা কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে মুখ তুলল। আর রুদ্র দেখল ওর চোখ দুটো আগুনের মতো লাল। কি এক বিভৎস চেহারা! বৃদ্ধা হা করে মুখ খুলতে সে একই ফিসফিসে শব্দ, এখানে এসো। রুদ্র দাঁড়াতে পারল না, প্রাণপণে দৌড়তে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে গ্রামের আলো ক্রমশ দূরে সরে যেতে লাগলো। পথটা যেন উল্টো দিকে টেনে নিচ্ছে। হঠাৎ পেছন থেকে শক্ত করে কেউ তার কাঁধে চেপে ধরল। রুদ্র ঘুরে তাকালো। আবার সেই মাথাটা কোনো শরীর ছাড়াই।